হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের গণেশ স্যার ইজি ম্যাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আমার প্রিয় স্টুডেন্ট যারা কম্পিটিটিভ স্টাডির জন্য নিজেকে প্রিপারেশান নিচ্ছ, নিজে থেকে নিচ্ছ কিংবা কোনো কোচিং ইনস্টিটিউশনে পড়েছো, তারা বারবার প্র্যাকটিস করো, যেগুলো করানো হচ্ছে। দেখবে যে কোনো জায়গায় পড়ো, কোনো প্রবলেম নেই, কিন্তু প্র্যাকটিসটা মেন। ক্লিয়ার? তো যে ম্যাথগুলো তোমাদের করাচ্ছি দেখবে ডব্লিউপিতে এসেছিলো এবং পরবর্তীকালেও তোমাদের আসবে এই টাইপের ম্যাথ। ক্লিয়ার? তো চলো আমরা করি আজকে। কি বলেছে দেখো, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? তাহলে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ধরো একটা গোলক 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, ঠিক আছে? গোলক, একে আমি গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা কি করব না কতগুলো গোলক তৈরি করতে পারবো। তাহলে এখানে গোলকের আয়তন বের করতে হবে। আমরা বড় গোলকের আয়তন হিসাবে বলতে পারি 3/4 পাই আর কিউব এর সূত্র। আর ছোট গোলক দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। ছোট গোলকেরও সেম আয়তনের সূত্র 3/4 পাই আর কিউব। এবার দেখো 3/4 পাই কেটে গেল। এখানে আর কিউ বলতে এখানে আর মানে কত, ব্যাসার্ধ 6, তাহলে 6কে আমি 3বার গুণ করব। ক্লিয়ার? আবার এখানে আর মানে কত না 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যেহেতু বলেছে, তাহলে 2কেও আমি যেহেতু কিউব আছে 3বার গুণ করব। সরি, 2 3 6, 2 3 6, 2 3 6, অর্থাৎ 3 3 9 3 27। তাহলে আমরা বড় গোলকটাকে যদি আমরা ছোট গোলকে কনভার্ট করতে পারি, তাহলে আয়তন তো সেম হবে, টোটাল আয়তন ছোট গোলকের। বড় গোলকের আয়তন বাই ছোট গোলকগুলোর আয়তন যদি আমি ভাগ করে দিই তাহলে বেরিয়ে যাবে। তাহলে দেখলাম 27টা, আর তাহলে আমার কত হলো 27। তোমরা এই 3/4 পাই আর কিউব এই সূত্রগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। সূত্রগুলো না জানলে কিন্তু ম্যাথ হবে না। অর্থাৎ সূত্রগুলো ভালো করে মুখস্থ করো তোমরা কিংবা প্র্যাকটিস করো। তারপরে দ্বিতীয়টা, 0.5%কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? 0.5%। তাহলে আমি প্রথমে লিখে নেই 0.5। যেহেতু পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজকে তুলে আমরা কি করব 100 করব, তাই না? তাহলে পার্সেন্টেজ তুলে আমি 100 করলাম। এইবার দেখো, যেহেতু দশমিক ছিল, দশমিক তুললাম, এখানে একটা শূন্য দিলাম। এবার আমরা সবাই জানি কি নিচে 3টে শূন্য আছে, তাহলে দশমিকের পরে কটা নাম্বার হবে? দশমিকের পরে অবশ্যই 3টে নাম্বার হবে। তাহলে একটা 5 তো আছেই, 2টো শূন্য আমি যোগ করে দশমিক বুঝ করিয়ে দেবো। তাহলে আমার আনসার কত হবে? অপশান এ। দেখো, কোনো প্রবলেম হয়েছে? একবারে নর্মাল জিনিস। হ্যাঁ, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তারপরটা দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি এবং কর্ণ 13 সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা কত? আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আমার এখানে কর্ণ দিয়েছে কিন্তু প্রস্থ দিয়েছে কিন্তু দৈর্ঘ্য দেয়নি, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। দেখো, এটা একটা আমি আয়তক্ষেত্র ধরলাম যার প্রস্থ 5 সেমি এবং কর্ণ কত 13 সেমি। এবার একটা জিনিস দেখো, তাহলে আমাকে এইটা বের করতে হবে, তাই না? এটা বের করতে হবে, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি, দৈর্ঘ্য 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে আমাকে দৈর্ঘ্যটা বের করতে হবে। আয়তক্ষেত্রের কর্ণ দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, এবং আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি আমরা জানি 90 ডিগ্রি করে। তাহলে এটা পৃথক 90 ডিগ্রি যদি প্রত্যেকটা কোণ হয়, তাহলে এটা একটা কি ত্রিভুজ হচ্ছে? তো ত্রিভুজ হচ্ছে এই জায়গাটা। তাহলে এটা কি অ্যাকচুয়ালি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে এটা পিথাগোরাসের সূত্র দিয়ে আমি এটা বের করব। আমরা পিথাগোরাসের সূত্র কি জানি বলো? অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এদিকে যদি নিয়ে চলে আসি কি হবে, আমার লম্ব ভূমি কি করতে হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার
এবার লম্ব এখানে দিয়ে দিয়েছে কত 5, তাহলে 5 স্কোয়ার মানে প্লাস ভূমিটা আমাকে বের করতে হবে, ভূমি স্কোয়ার, এদিকে অতিটা দিয়ে দিয়েছে কত না 13 স্কোয়ার, তাহলে ভূমি সমান কি হবে, ভূমি স্কোয়ার সমান হচ্ছে কত না 169, আর এটা প্লাস ছিল ওদিকে গেলে 5 স্কোয়ার 25 সমান, তাহলে ভূমি স্কোয়ার সমান কত হয়ে গেল 144, মানে ভূমি সমান কত সমান 12 স্কোয়ার সমান 144, তাহলে আবার এইটা কত হয়ে গেল 12, তাই না, তাই এটাই হলো তো। এইবার দেখো তোমরা ভালো করে, আমরা আয়তক্ষেত্রের ভূমি পেয়ে গেলাম বা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত ছিল 12, তাহলে 2 ইন্টু 12, প্রস্থ কত 5 সমান কত 2 ইন্টু 12 5 17 সমান 34 সেমি, আনসার তাহলে হবে 34 সেমি। বুঝতে কারোর অসুবিধা হয়েছে, কারোর অসুবিধা হয়েছে? এবার শর্টকাট প্রসেসে তোমরা করে দেবে কি 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 144, 144 মানে 12 এইটা, তাহলে 12 5 17 আবার 12 আবার 5, ক্লিয়ার? তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু প্রসেসগুলো আগে প্রপার জানো তোমরা, তবে তোমরা ঠিকঠাক করতে পারবে, প্রসেস না ঠিকঠাক জানলে কিন্তু হবে না, ক্লিয়ার? তারপরে দেখো, একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12, তাহলে টোটাল মা এবং 6 সন্তান 7 জন টোটাল হচ্ছে, টোটাল 7 জন হচ্ছে তো, তাহলে টোটাল 7 জন, 7 জনকার গড় যদি 12 হয় তাহলে মোট কত 12 সাথে 84 বছর গড়, কারণ বলে দিয়েছে একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12, তাই না? তাহলে বয়সের গড় যদি 12 হয়ে থাকে মোট কত 7 জনকার 84 হবে, 12 সাথে 84, মার বয়স যদি বাদ দিলে সেই গড় কমে কত 5 বছর কমে যায়, মার বয়স বাদ দিলে তাহলে কতজন হচ্ছে, মাকে যদি বাদ দেওয়া হয় 6 জন, এবং আগে ছিল 12 বছর গড়, এখন 5 বছর গড় কমে যায়, তাহলে কত 7, 12 থেকে 5 বাদ দিলে কত 7 হবে, 7 6 তাহলে 42, হ্যাঁ, তাহলে মাকে বাদ দিয়ে বয়স হচ্ছে কত 6 জন ছেলের 42 বছর, তাহলে মার বয়স কত, টোটাল এখানে মা ইনক্লুড ছিল, এখানে মা নেই, তাহলে টোটাল থেকে মা যেটাতে নেই বিয়োগ করে দাও, তাহলে 42, আনসার তাহলে আমাদের হচ্ছে অপশন ডি 42। কোনো রকম অসুবিধা হচ্ছে বুঝতে, যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাও আমাকে, আমি অবশ্যই সলভ করে দেবো তোমাদের, ক্লিয়ার? ম্যাথ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো আসো, তো সলভ অবশ্যই করে দেবো, যত কঠিন ম্যাথ হোক তোমাদের সহজ ভাষায় করিয়ে দেওয়া হবে। এবার দেখো, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা 48 হয় এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? আচ্ছা, টোটাল তো আমার 48টা মাথা, টোটাল আমার তো কি 48টা মাথা, তাই না? 48টা মাথা, আমি যদি বলি মুরগি এবং গরু, যদি মুরগিকে আমি এক্সট্রা ধরি নিশ্চয়ই গরু কত হবে, টোটাল তো 48 থেকে মুরগিকে বাদ দিতে হবে, এক্সকে বাদ দিতে হবে, তাই তো? কোনো ভুল বললাম কি? যে টোটাল আমার 48টা মাথা, যদি আমি এক্সট্রা মুরগি ধরে নিয়েছি, তাহলে টোটাল গরু কত হবে, টোটাল তো 48টা থেকে মুরগিকে বাদ দিতে হবে, মুরগি এক্স বাদ দিয়ে দিয়েছি, তাহলে 48 মাইনাস এক্স। এইবার আমার দেখো পা দিয়ে দিয়েছে কটা, মোট পায়ের সংখ্যা দিয়ে দিয়েছে 140টা, আমি সমান 140 দিলাম। এইবার দেখো মুরগি যদি এক্সট্রা হয়, মুরগির কটা করে পা থাকে, দুটো করে পা থাকে, তাহলে এক্সট্রা মুরগির প্রত্যেকটা মুরগির যদি দুটো করে থাকে তাহলে টোটাল পায়ের সংখ্যা কত হবে, এক্স প্লাস এক্স ইন্টু 2, বোঝা গেল কি বোঝা যায় না? ধরো আমাদের মানুষ যদি 10টা হয়, সবাইকার দুটো করে পা, তাহলে 10 গুণিতক 2, টোটাল পা 20টা, ঠিক সেরকম মোরগ যদি এক্সট্রা হয় তাদের সবাইকার দুটো করে পা, তাহলে টোটাল পা হয়ে গেল। এইবার দেখো, এইবার হচ্ছে গরুর মোট গরুর সংখ্যা কত 48 মাইনাস এক্স, তাই না? একটা একটা গরুর পা সংখ্যা কত 4টি, তাহলে ইন্টু 4, এবার ক্যালকুলেশন করো, এক্স 2x প্লাস 48 96, হ্যাঁ 192, 48 4 কত 192, তাহলে 192 আমি বুঝ করে দিলাম, মাইনাস 4x বুঝ করে দিলাম সমান 140,
তাই না? এবার দেখো 2x আর 4x, মাইনাস আছে 4x এর, তাহলে মাইনাস 2x সমান, এটা যদি ওদিকে চলে যায় 140 মাইনাস 192, কারণ এদিকে প্লাস আছে, সমানের ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমি মাইনাস 2x সমান কত, সমান মাইনাস 52, হচ্ছে তো, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x সমান কত, 52/2 সমান 26টা। তাহলে মোরগের সংখ্যা আমার, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল বলেছে, হ্যাঁ অবশ্যই, তাহলে এক্স আমি কাকে ধরেছিলাম, মুরগিকে ধরেছিলাম, তাহলে কটা মুরগি আছে, 26টা। আনসার তাহলে সি অপশান। কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা জানাবে যে স্যার এটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রথমে আমি মোরগ সংখ্যা ধরে নিলাম এক্সটা, তাহলে গরু নিশ্চয়ই 48 মাইনাস এক্স, একটা মোরগের যদি দুটো পা থাকে এক্সট্রা মোরগের কত কত থাকবে গুণ করলাম, আবার যদি একটা গরুর 4টে পা থাকে 48 মাইনাস এক্স এর কটা পা থাকবে করলাম, টোটাল পার সংখ্যা যেহেতু দিয়ে দিয়েছে আমি ক্যালকুলেশন করে নিলাম। কোনো বুঝতে অসুবিধা হয়েছে? যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা জানাও যে স্যার এটা অসুবিধা হচ্ছে, আরেকবার করান। বুঝতে পারলে কি বললাম? তারপরটা দেখো, বলছে একটি অটোরিকশা 40 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলেছে। যদি গন্তব্যস্থল আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, প্রথমে দেখো, একটা 1 ঘন্টায় যাচ্ছে কতটা, 1 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার, 40 কিলোমিটার। 1 ঘন্টায় যেহেতু 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 ঘন্টায় যাবে কত, 80, তাই না? আবার 2 ঘন্টা 30 মিনিট গেছে, তাহলে 1 ঘন্টায় যদি 40 হয়, নিশ্চয়ই 30 মিনিটে কত হবে, 20 কিলোমিটার যাবে, তাই তো চলেছে। যদি সেই গন্তব্যস্থল আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, অর্থাৎ 2.5 ঘন্টা নয় 3.5 ঘন্টা দূরে চলেছে, তাই তো 3.5 ঘন্টা মানে কি আরো 1 ঘন্টা বেশি, 1 ঘন্টায় কত যাবে, 40 কিলোমিটার যাচ্ছে পৌঁছায়, তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে 2 ঘন্টায় 40 আর আধ ঘন্টায় তোমার 20, আবার যেহেতু 1 ঘন্টা এক্সট্রা লেগেছে 40, টোটাল কত, 40 80 120 আর 20, তাহলে 140 কিলোমিটার পথ সে অতিক্রম করেছে, কারণ 3.5 ঘন্টায়। আনসার তাহলে কি হবে, অপশান বি। কোনো রকম প্রবলেম আছে? একবারে সিম্পল ওয়েতে করা হচ্ছে, তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো তো অবশ্যই আছি আমরা। ক্লিয়ার? তারপরেরটা দেখো, কি বলা হয়েছে, একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। আচ্ছা, আমি তাহলে 15% ক্ষতি মানে এটা তো আমি করতে পারি যে তোমার 85 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, যেহেতু 15% ক্ষতি, আসল তাহলে কত, 100 টাকা, তাই তো? যেহেতু আমার আসলটা বের করতে হবে, তারপরে তো লাভ করবো আমি, আবার 15% লাভ বলেছে, তাহলে 85 টাকা আমি বিক্রি করেছি 15% ক্ষতিতে। যদি আমার 85 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। এইবার বিক্রয় মূল্য কত, 18,700 হলে তাহলে আমার কি বেরিয়ে যাবে, 18,700 হলে আমার তোমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে, তাই না? এরকম ক্রয় মূল্য বেরাবে তো। দেখো 85 টাকা যদি হয়, আসল এত হলে আসল কত। ক্লিয়ার? এইবার যদি 15% প্রফিট করতে চাই, 15% প্রফিট মানে কি, 100 টাকায় 115 টাকা, তাহলে 100 টাকায় আসল যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 115 টাকা, যেহেতু 15% প্রফিট বলেছে, তাই তো? এইবার তোমরা কি করবে না, কাটাকাটি করে দেবে। দেখো কাটাকাটি আমি যদি করি, কাটলাম, কোনো প্রবলেম আছে? তারপর আবার আমি 5-এ কাটলাম, 5 20-তে 100, 5 একে 5, 5 7 35, আবার এখানে যদি কাটি 17 একে 17, 17 একে 17 11। এইবার তোমরা গুণ করো, 20 ইন্টু 21 কত হচ্ছে বলো, 220 ইন্টু 15 115। তাহলে আমি আগে করে নিই, 115 গুণিত 11, 1 5 5 1 1 1 1 1 1 5 5 1 1 1 1 1 1 5 6 2 1 গুণিত 20, মানে 2 যদি আমি গুণ করে দিই, লাস্টে 0 যোগ করে দেবো, 2 5 10 0, হাতে রইল 1, 2 6 12 1 13, হাতে রইল 1, 2 2 4 1 5, 2 1 2 0, তাহলে 25,300 টাকা হচ্ছে, হ্যাঁ, বিক্রি করতে হবে, তবেই আমার পরবর্তীকালে 15% প্রফিট হবে।
বুঝতে পারছি কি? দেখো খুব ইজি ম্যাথ, কিন্তু এগুলো একটু ক্যালকুলেটিভ তোমাদের করতে হবে। 15% ক্ষতি হলে আসল এত, তাহলে এখান থেকে এখানে আমি আসল পেয়ে যাচ্ছি এই এতটা পর্যন্ত। তারপরে আবার 15% লাভ করতে হচ্ছে, মানে 15/100 তোমাকে বুঝ করাতে হবে। ক্লিয়ার? এভাবেও আমরা করতে পারি, আর এভাবেও আমরা করতে পারি যে 85 ইউনিট সমান 18,700, তাহলে 100 ইউনিট সমান কত বেরিয়ে আসবে, তাই তো? 100 ইউনিট সমান বেরিয়ে আসবে, আসবে কি আসবে না? তারপরে কি করতে হবে? 100 ইউনিট সমান বেরিয়ে আসার পরে কি করবে? তাকে 15% প্রফিট করে দেবে। 15% প্রফিট মানে আবার তোমার প্রথম 100 ইউনিট বের করে নেবে, করার পরে তোমার 15 ইউনিট বের করে নেবে। ক্লিয়ার? তাতে তোমাদের হয়ে যাবে। এভাবেও আমরা করতে পারি ম্যাথগুলো, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেওয়া হয়, তবে সোমবার দুপুরে পরের দিন দুপুরে ঘড়িটি কি সময় দেবে? আচ্ছা, প্রতি ঘন্টায় যদি আমার প্রতি ঘন্টায়, মাথায় রাখো, প্রতি ঘন্টায় 5 মিনিট 5 সেকেন্ড করে স্লো হচ্ছে, তাহলে রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত কত ঘন্টা হচ্ছে? 24 ঘন্টা। তাহলে আমি কত মিনিট কত সেকেন্ড স্লো হয়ে যাচ্ছে? প্রত্যেক ঘন্টায় যদি 5 মিনিট করে 5 সেকেন্ড করে স্লো হয়, তাহলে টোটাল 24 ঘন্টায় আমার স্লো হবে কত না 24 গুণিতক 5, 1 ঘন্টায় যদি 5 সেকেন্ড হয় আর 24 ঘন্টায়, তাহলে 24 গুণিতক 5 সেকেন্ড সমান 120 সেকেন্ড স্লো হয়ে যাচ্ছে। 120 সেকেন্ড স্লো হচ্ছে, তাই তো? তাহলে আমার সেই সময় টাইম দেখাবে কটা? যখন তোমার 12টা থেকে 12টা, আমার 12টা বেজে যাওয়া উচিত ছিল, কিন্তু তাহলে 12টা থেকে কত সেকেন্ড কম দেখাবে না 120 সেকেন্ড বা 2 মিনিট কম দেখাবে। অর্থাৎ দেখো 11:58 দেখাবে, তাই না? আচ্ছা, এটা পিএম আছে, এম দেখাবে, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলে? খুব সিম্পল ম্যাথ, খুব ভালো করে করবে, দেখবে আনসার হয়ে যাবে। খুব সুন্দর ম্যাথ, এগুলো একটু ভেবে ভেবে করবে, দেখবে প্রত্যেকটা আনসার তোমরা পারবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা দেবে, যারা কনস্টেবল দেবে, তাদেরকে আমরা একটা পরামর্শ দিতে পারি যে প্রত্যেকটা ম্যাথ যারা একটু প্র্যাকটিস করেছো পারবে, শুধু মন দিয়ে করার সময় মাথাটা রাখবে যে একটাতে প্রচুর যদি টাইম চলে যায় সেটাকে স্কিপ করো, পরের এর জন্য করবে, পরে টাইম পেলে করবে। কিন্তু দেখা গেল যে তুমি যেটাই পারছো না সেটাতে 5-7 মিনিট 10 মিনিট টাইম দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু তোমার টাইমটাও গেল, ম্যাথটাও হলো না, তাতে তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না। ক্লিয়ার? তারপরের ম্যাথটা দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। তাহলে সংখ্যা দুটি প্রথম কি আমি একটা লিখে নিই। হ্যাঁ, দুটো সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাদের যোগফল কত বলেছে? 45 বলেছে। আবার বলছে বিয়োগফল, তাহলে এক্স মাইনাস ওয়াই এর বিয়োগফল কত বলেছে না যোগফলের 1/9 অংশ। তাহলে 1/9 অংশ লিখলাম, যোগফল কত ছিল 45, তাহলে বিয়োগফল 5 লং 45, তাহলে বিয়োগফল কত হচ্ছে? 5 হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে তো? এবার দেখো আমি কেটে দিলাম, মাইনাস প্লাস মাইনাস কেটে দিলাম, 2x সমান 50 আর x সমান তাহলে কত? 25। x সমান যদি 25 হয়ে থাকে, নিশ্চয়ই y সমান তাহলে কত? y সমান নিশ্চয়ই তাহলে 20, কারণ দুটো সংখ্যার যোগফল তো 45 হচ্ছে, তাই না? তাহলে এ দুটোর কি বের করতে বলেছে? লসাগু বের করতে বলেছে। তাহলে 25 আর 20 আমি লসাগু বের করি। 5 5 25, 5 4 20, 5 5 25 4 100, তাহলে আমার লসাগু কত হচ্ছে? 100। কোনো প্রবলেম আছে তোমাদের? সিম্পল ওয়েতে বলছি, অবশ্যই বোঝার চেষ্টা করো কি বলছি, আর সেগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করো। চর্চা না করলে কিন্তু হবে না, বুঝতে পারলে? ঠিক আছে, তারপরে দেখো বলছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12, যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর বা বিয়োগফল যদি 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? আমি ধরতে পারি এটা এভাবে যে প্রথম বাহুটা হচ্ছে 7, তারপর এটা হচ্ছে 9, তারপর হচ্ছে 12 ইউনিট, তাই তো? 7 ইউনিট, 9 ইউনিট, 12 ইউনিট। এবার এদের মধ্যে ইউনিটের দিক থেকে অন্তর কত হচ্ছে? 7 5 12, 5 ইউনিট হচ্ছে।
5 ইউনিট সমান অন্তর কত বলেছে 12 সেমি, 12 সেমি, তাহলে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান 5 3 15, 3 ইউনিট, তাই না, 3 সেমি, তাহলে 1 ইউনিট সমান 3 সেমি। তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় বাহু কত ইউনিট ছিল 12 ইউনিট, তাহলে 12 গুণিতক 3 সমান 36 ইউনিট, 36 সেমি, তাই না। তাহলে আনসার আমার কত হবে, এখানে 36 আমার আনসার হবে। কি বোঝা গেল? ওকে, যদি না বুঝতে পারো অবশ্যই জানাও। এইবার দেখো 630টি জিনিসকে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। তাহলে আমি লিখতে পারি এভাবে, টোটাল জিনিস আমার কত, টোটাল জিনিস 630টা জিনিস, তাই না। তাহলে 3 জনকার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এক্স ওয়াই এবং জেড এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাই না। এইবার কি বলা হয়েছে, প্রথম আমি লাস্ট থেকে করার চেষ্টা করবো। এখানে ওয়াই জেড থেকে 5 গুণ জিনিস পেল, তাহলে ওয়াই যদি এক্স হয়, ওয়াই যদি এক্স হয় নিশ্চয়, সরি জেড যদি এক্স হয়, ওয়াই জেডের থেকে 5 গুণ জিনিস বেশি পাইছে, তাহলে ওয়াই সমান কত 5x। করা যেতে পারে কি পারে না, পারে। এইবার দেখো তোমার এক্স ওয়াই এর থেকে 3 গুণ, আবার এক্স ওয়াই এর থেকে 3 গুণ জিনিস বেশি পায়। এক্স ওয়াই এর থেকে 3 গুণ বেশি পেয়েছে মানে কি, এক্স ওয়াই এর থেকে, এ যদি 5 হয় এ নিশ্চয়ই কত 5 দিনে 15 এক্স পেয়েছে, 15 পেয়েছে, তাই না। তাহলে টোটাল আমি যোগফল করব, তারপরে এক্স কতগুলো পায়, টোটাল আমার কত হচ্ছে 21 এক্স এর মধ্যে এক্স কতগুলো পেয়েছে 15টা পেয়েছে, তাহলে আমি বলতে পারি 21 এক্স জিনিসের মধ্যে এক্স পায় 15 এক্সটা, তাই না। এবার টোটাল তাহলে 630 এর মধ্যে কত পাবে, যদি আমি কাটাকাটি করি 3 5 এ 15, 3 7 এ 21, 7 লং 63, 0 5 লং 45, তাহলে টোটাল 450টা জিনিস কে পেয়েছে, এক্স পেয়েছে, তাহলে আনসার 450। কোনো প্রবলেম আছে এখানে? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তুমি জানাও, যে তাহলে কিভাবে করব আমি। এক্স ওয়াই জেড এইভাবে যদি দেয়, আমি প্রথম জেড এর মান বের করব, জেড কে এক্স ধরলাম, এর 5 গুণ বেশি পেয়েছে ওয়াই, এটা আবার ওয়াই কি এক্স, ওয়াই এর তুলনায় এক্স আবার 3 গুণ বেশি পাইছে, এই জন্য 5x ছিল, 5 3 15 এক্স পেয়েছে, তাই না। টোটাল এবার টোটাল দেখলাম যে 21x এর মধ্যে 15টা পেয়েছে, হ্যাঁ, আর তাহলে 630 এর মধ্যে কটা পাবে। ক্লিয়ার? বুঝতে পারলে 450টা তাহলে আমাদের আনসার হচ্ছে। তারপরের ম্যাথটা দেখো কি বলা হয়েছে, যদি y সমান কি দিয়েছে, y সমান 3x প্লাস 12, হ্যাঁ, এবং y এর ভ্যালু দিয়ে দিয়েছে 5, তবে x এর মান কত, একবারে সহজ, এখানে y এর ভ্যালু পুট করে দাও, y সমান 5, তাহলে 3x প্লাস 12, তাহলে 3x প্লাস 12 সমান 5, জাস্ট চেঞ্জ করলাম সমানের এধার ওধার, 3x সমান তাহলে কত হচ্ছে 5 মাইনাস 12, কারণ প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস, তাহলে x সমান কত -7/3, আনসার তাহলে -7/3, আনসার অপশন ডি। কোনো প্রবলেম আছে? জাস্ট ওয়াই এর মান পুট করে দিলে কিন্তু আমার আনসার হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো পরেরটা কি বলা হয়েছে, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটি কত। একটি নম্বর ধরো সাপোজ আমি যদি লিখি এভাবে, একটা নম্বর তোমার কি হয়েছে 100, আগে 10% কমিয়ে দিয়েছি, মানে কত হবে 90, তাই না। তারপর আবার 10% বাড়িয়ে দিয়েছি, 10% মানে বাড়িয়ে দিয়েছি 110, হ্যাঁ, দেখো আমার তাহলে কত হয়ে গেছে, কত এখানে 9 হয়ে গেছে, তাই না। তাহলে আমি এইভাবে করতে পারি, ধরো প্রথমে কি হয়েছে না 100 ছিল, সেটা 90 হয়ে গেছে, 90 এর পরে আবার 10 বাড়িয়েছি, 10% বাড়িয়েছি, হ্যাঁ, এইভাবে আমি যদি করি একটা আমি পাবো তোমার 99 পাবো, 100তে ইনভেস্ট করেছিলাম 99 পাচ্ছি, তাহলে আমার ক্ষতি কত হয়ে যাচ্ছে, 1% ক্ষতি
কমবে, তাই না? এবার আমি এটাকে এভাবে করব না। প্রথম কি বলেছে, 10% কমিয়েছে, -10, তারপরে কি বাড়িয়েছে কত, 10%, +10, মাইনাস প্লাসে কি মাইনাস, 10 গুণিতক 10 বাই 100, এটা কেটে দিলাম, শুধু এখানে পড়ে রইল কত, -1, -1 মানে কি, মাইনাস মানে কমবে, তাহলে আনসার হচ্ছে এইটা। এটা একটা সূত্র আছে, হ্যাঁ, যেটা হচ্ছে -a প্লাস b মাইনাস ab/100। এটা তোমরা করবে, দেখবে যখন প্রফিট লস টস ম্যাথ করবে সেগুলো, তখন কিন্তু এগুলো তোমরা করবে। ক্লিয়ার? তারপরে দেখো কি বলা হয়েছে না, √81 গুণিতক 3 মাইনাস √16 গুণিতক 4 বাই √16 গুণিতক 4 মাইনাস √81 গুণিতক 3। যদি আমি এটাকে ভাঙি এভাবে, √81 কে যদি আমি ভাঙি 9 গুণিতক 3, আবার √16 কে যদি ভাঙি 4 গুণিতক 4, আবার এটাকে যদি আমি ভাঙি √16 কে 4 গুণিতক 4, এখানে আছে 4, মাইনাস 9 গুণিতক 3। এবার যদি আমি ক্যালকুলেশন করি, 3 লং 27 মাইনাস 4 চারাং 16, আবার 4 চারাং 16 মাইনাস 27, অর্থাৎ কি না -11 বাই -11। যদি আমি কাটাকাটি করে দেই কি হচ্ছে, কাটাকাটি করলে কি হবে, -1 হবে, তাই না? আনসার তাহলে ডি। বোঝা গেল? দেখো একবারে সহজ ম্যাথ, এই ম্যাথগুলোর জন্য আলাদা করে কিছু ভাবার দরকার নেই, জাস্ট প্রসেসগুলো জানবে, তাহলেই তোমাদের হবে। আমাদের এখানে 24 ঘন্টা স্যাররা আছে, ম্যাথের 4 জন স্যার আছে, তোমাদের অবশ্যই পুরো একবারে বেসিক থেকে হাতে ধরে ক্লিয়ার করানো হবে। ক্লিয়ার? ওকে, চলো।